হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে আছে ঝিঙা, তাই আজকে এই ঝিঙা দিয়ে আমি বানাবো আর মাছের মাথা দিয়ে ঘন্ট। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে। আর চলেন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে 2.5 কিলোর মতন ঝিঙা। এই ঝিঙাগুলো এখন ছিলে নেব। এই গরমকালে ঝিঙাগুলো কিন্তু ওঠে, আর এই ঝিঙা গরমের দিন খাওয়া কিন্তু খুবই ভালো, পেটটা ঠান্ডা হয়ে থাকে আর শরীরের পক্ষেও অনেকটা ভালো। তো এখন ছিলে নিচ্ছি। বন্ধুরা, একেবারে কচি ঝিঙা, সিজনের ঝিঙা তো কচি হয়। তো এই ঝিঙার কিন্তু অনেক রকম রেসিপি হয়, ঝিঙা পোস্ত, ঝিঙের অনেক রকম সবজি করা যায়। কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাছের মাথা দিয়ে ঝিঙার ঘন্ট। তো বন্ধুরা, আমি ঝিঙাটা ছুলে নিচ্ছি, আর আপনারা ততক্ষণ কমেন্টে জানিয়ে দেন আপনাদের ঝিঙা খেতে কেমন লাগে। ঝিঙাগুলো ছুলে ছুলে জলের মধ্যে দিয়ে দিয়েছি, ধুয়ে নেবো এখন। আর তারপরে কাটার পর কিন্তু আর ধুবো না। আর ধুলে পরে রান্না করতে করতে জল এত বেরোবে যে জাল পারতে পারতে গোটা দিন লেগে যাবে। একবার আমার সঙ্গে ওরকম হয়েছিল যে আমি ঝিঙা কেটে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, যেরকম নর্মাল আমরা আলু কেটে জলের মধ্যে দিয়ে রাখি, সেরকম ঝিঙা কেটেও জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। আর রান্না করতে করতে এত জল বেরিয়েছে যে শুকাতে শুকাতে অনেকটা সময় লেগে গেল। এখন আলু কেটে নেব। আলুগুলো এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। আদাটা ছুলে নিয়েছি, আর এখন কেটে নিচ্ছি টমেটো। ঝিঙে দিয়ে আর মাছের ঘন্টটা যেই মশলাগুলো লাগবে সেই মশলাগুলো ভেজে নেব। এখন নিয়েছি গোটা ধনে, এখন দিয়ে দিচ্ছি জিরে, মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে বড় সাইজের একটা আর মাছের মাথা ছিল, কেটে নিয়েছি। দেখেন কতটা হয়েছে। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন সোমবারা দিয়ে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু পাঁচফোড়ন। যে কোনো ঘন্টর মধ্যে পাঁচফোড়নটা দিতে হয়, তাহলে টেস্ট হয়। এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। কি বলুন তো, আমি যেভাবে বাড়িতে রান্না করি সেইভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি মাছটা একেবারেই ভেজে নিই, আর এক্সট্রা করে ভেজে উঠাই না মাছের মাথাগুলো। মাছের মাথাটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নিই। বন্ধুরা, এখন ভাজা মশলাগুলো বেটে নিচ্ছি। এখন বেটে নিচ্ছি আদা,
বন্ধুরা, মশলাটা বাটতে বাটতে মাছের মাথাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। বড় সাইজের আর মাছের মাথা ছিল, তাই অনেকটা তেল ছেড়েছে আর মাছের মাথা থেকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা কারা কারা এইভাবে রান্না করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বাড়িতে এইভাবেই রান্না করি, তার জন্য আপনাদের সঙ্গে কিন্তু এইভাবেই আমি রান্না করে দেখাচ্ছি। মাছের মাথার সঙ্গে আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মাছটাও ভাজা হয়ে গেছে, আলুটাও হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, হলুদ, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙা। সম্পূর্ণ ঝিঙাটা আটলো না, তো একটু নাড়াচাড়া করে কমে যাবে ঢাকা দিলে। তারপর আমি আবার দিব। এখন ঢাকা দিয়ে রাখলে কিন্তু অনেকটা কমে যাবে, তো ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখেন কতটা কমে গেছে। এখন আরও একটু দিয়ে দিচ্ছি, বাদ বাকি সম্পূর্ণ ঢেলে দেব। বন্ধুরা, কতগুলো ঝিঙে ছিল দেখতেই তো পেলেন, আর রান্না করলাম তো কতটুকু হয়ে গেল, আরও কমে যাবে, অনেকটাই কমবে এখনো। এখন ঢাকা দিয়ে রেখে দেব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু একটু জল অ্যাড করিনি, কতটা জল বেরিয়েছে। আমি এতটা জল রাখবো না, জলটা অনেকটা শুকিয়ে নেব। আমি শুকিয়ে আবার আসছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, ঝিঙে দিয়ে আর মাছের মাথার ঘন্টটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।